যতটুকু আমি বুঝতে পারলাম বা যতটুকু আমি দেখেছি আর কি। তো এই বিষয় সম্পর্কে যারা জানেন, মানে এখনো যারা ব্রুডিং করেন, আগে করছেন এখন করেন না এরকম না, এখনো করতেছেন বা এখনো খামার আছে এরকম বাচ্চা ব্রুডিং করেন, তারা আমাদেরকে একটু পরামর্শ দিন যে এই মুহূর্তে আমরা কি করতে পারি বা ওদেরকে কিভাবে ভালো রাখা যায় আর কি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে ওদের পিছনে, কিন্তু এর বাইরে তেমন ওদেরকে নিয়ে সমস্যা আমাদের হয় নাই। কারণ হচ্ছে যে অনেক বাচ্চা নাকি শুনছে মারা যায়। আমাদের এখানে বাচ্চা মারা গেছে এখনো পর্যন্ত হচ্ছে 6টা। এই 6টা বাচ্চা মারা যাওয়ার পিছনে আমাদের হচ্ছে আমরা 3টা হচ্ছে মানে কি বলে এটা, এই যে টবের নিচে পড়ে গেছিল, আমাদের নিজেদের ভুলের কারণে এই 3টা মারা গেছে এইভাবে, আর বাকি 3টা অসুস্থ হয়ে মারা গেছে, এইটা আমরা মোটামুটি জানি। তো আলহামদুলিল্লাহ ভিডিওর এখন যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 7 দিন বয়সে। ওদের আজকে বয়স হচ্ছে 7 দিন সকালবেলা পর্যন্ত, মানে 6 দিন পুরোপুরি 7 দিনে পড়লো। তো 7 দিনে এসে আলহামদুলিল্লাহ মোটামুটি ওদের পালক গজিয়ে গেছে, ওদের পাকনা টাকনা সবকিছু হয়ে গেছে, মানে পশম টসম একেবারে শরীরের মধ্যে ছড়াই গেছে আর কি একবারে। হয়তো আর 2-3 দিনের মধ্যে একেবারে ওরা পরিপূর্ণ পাখিতে পরিণত হবে আর কি। তো এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে পাখিগুলি মোটামুটি অসুস্থ হয় সেই পাখিগুলির জন্য আমরা আলাদা একটা হসপিটালের ব্যবস্থা করেছি। মানে বাক্সের মধ্যে ছোট্ট একটা লাইট দিয়ে, মানে 60 ওয়াটের একটা লাইট দিয়ে ওদের থাকার ব্যবস্থা করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওইটার মধ্যেই হচ্ছে যে অসুস্থ পাখিগুলিকে আমরা রাখি এবং ওইখানে রেখে ওদেরকে চিকিৎসা করি এবং ওষুধ যদি ওরা না খাইতে পারে তো খাওয়াই দিই। এরপরে দেখা যায় যে আলহামদুলিল্লাহ 2-1 দিনের মধ্যে ওইগুলা পুরোপুরি সুস্থ হয়ে যায়, তখন আবার ওইগুলোকে আমরা এর মধ্যে ছেড়ে দিই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বোর্ডারটাও বড় করে দিয়েছি এবং এর মধ্যে ওদেরকে খাবার দিচ্ছি। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা মূলত হচ্ছে যে ট্রেতে খাবার দিই, মানে এই ট্রের উপরে আমরা একটা পেপার বিছিয়ে দিই এবং পেপারের উপরে খাবার দিই এবং পরবর্তীতে এই পেপারটাকে আমরা এখান থেকে ফেলে দিই বা হচ্ছে যে ট্রেটাকে আমরা পরিষ্কার করে ফেলি। আর পানির পাত্রের মধ্যে আমরা মার্বেল কেন দিই সেটা আগেও বলছি, যে পানির পাত্রের মধ্যে মার্বেল দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলি যাতে এটার মধ্যে পড়ে গেলে ভিজে না যায় আর কি, এই জন্যই মূলত এইটাই মার্বেলটা আমাদের দেওয়া। তো আলহামদুলিল্লাহ ভিডিও শেষে ওইসব যাই হোক আপনারা কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যাদের কোয়েল পাখি, হাঁস, মুরগির ডিম এবং মুরগির বাচ্চার প্রয়োজন তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন। কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রামের আইডি মেনশন করে দেওয়া আছে এবং খামার রিলেটেড যে কোনো ধরনের পরামর্শের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম।